नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा न जस्सा बशल होते न जस्सा होते ब्रह्मणो কাম্মানো বসল হতে কাম্মানো হতে ব্রাহ্মণোতি। আজ সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথমে জগৎপূজ্য জগৎশ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। সকল উপাসক উপাসিকা এবং কল্যাণকামী সকলকে আমার মৈত্রীময় আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি একটি গাথা ভাষণ করেছি, সেখানে বলেছেন বসল সূত্রে গাথার মধ্যে না যস্যা বসল হতি না যস্যা হতে ব্রাহ্মণো কাম্মানো বসল হতি কাম্মানো হতে ব্রাহ্মণতি। কেহ জন্মের দ্বারাই চণ্ডাল হয় না, কেহ জন্মের দ্বারাই ব্রাহ্মণ হয় না। মানুষ তার নিষ্কর্মের দ্বারাই চণ্ডাল হয়, মানুষ তার নিষ্কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়। এই কথাটা বসল সূত্রের মধ্যে উল্লেখ করেছেন। আজকের সকলের মঙ্গল কামনায় যে একটি দেশনা করতে যাচ্ছি, চারি প্রকার মানব নিয়ে সেই দেশনাটি করতে যাচ্ছি। চারি প্রকার মানব হচ্ছে নৈতিক মানব, প্রেত মানব, তির্যক মানব এবং পরমার্থ মানব। আমরা যারা দুঃশীল এবং অপরের প্রতি অত্যাচার অনাচার ব্রতী পাপকর্মে উৎসাহী এবং চিত্তকে সর্বদাই পাপকর্মের মধ্যে লিপ্ত থাকি এবং রাজদণ্ডেও দণ্ডিত হই, সেসব মানবকে তথাগত সম্যক সম্বুদ্ধ নৈসর্গিক মানব বলে আখ্যায়িত করেছেন। এবং দ্বিতীয় মানব হচ্ছে যে আমরা প্রেত মানব বলে উল্লেখ পাই শাস্ত্রের মধ্যে। সে প্রেত মানব হচ্ছে যারা পূর্বে জন্মের কারণে পুণ্যের অভাবে ইহ জগতে খাদ্যের অভাব হয় এবং নানান সামগ্রীর অভাবে দুঃখ ভোগ জীবন যাপন করে। এবং আমরা দেখতে পাই যারা যে রাস্তার মধ্যে যে আবর্জনা জনিত খাদ্য তারা খেয়ে জীবন নিবহন করে এবং পরিভোগ করে, এইসব ব্যক্তিদেরকে বুদ্ধ উল্লেখ করেছেন প্রেত মানব হিসাবে। এবং তৃতীয় যিনি মানবের কথা উল্লেখ করেছেন যে তির্যক মানব। যে তির্যক মানবের মধ্যে আমরা দেখতে পাই যারা অজ্ঞানী, অপরাধীন, অবিচারক এবং পরের বার বহন করিয়া জীবিকা নির্বাহ করে এবং স্বচ্ছায় রূপে প্রাচীন ভগ্ন করিয়া অনাচারে প্রভৃতি জীবন যাপন করে, অত্যাচারে জনগণের অধিষ্ঠ করাইয়া তোলে, রাজদণ্ড জনগণকে বয়ে এবং নানান অত্যাচারে মানুষদেরকে কষ্ট দেয় এবং নিজেরাও কষ্ট পায় এবং দুঃখ বহন করিয়া জীবনকে পশুপক্ষের ন্যায় অতিবাহিত করে। তথাগত সম্যক সম্বুদ্ধ তাদেরকে তির্যক মানব বলে অভিহিত করেছেন। চতুর্থ মানবের মধ্যে আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই পরমার্থ মানব বলে উল্লেখ করেছেন। যারা কারা পরমার্থ মানব? যারা ধর্মপরায়ণ, জ্ঞানবান, হিতাহিত বিবেচনা সম্পন্ন, পাপকে লজ্জা ভয়কে পাপকে ভয় করেন এবং মৈত্রীপরায়ণ, দানশীল, কর্ম ফলের প্রতি বিশ্বাস, দানশীল ভাবনা রত থাকেন, তাহা দীর্ঘকে তথাগত সম্যক সম্বুদ্ধ পরমার্থ মানব বলে উল্লেখ করেছেন। বিশেষ করে তাদেরকে দেবসদৃশ্য মানব বলে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ উল্লেখ করেছেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা, আমরা সকলে যে দেবমানবের গঠন করতে চাই। দেবমানবরা অত্যন্ত ধর্মপরায়ণ ছিল, নীতিবান, আদর্শবান,
যে পঞ্চশীলের কথা বলেছি, পঞ্চশীলে বুদ্ধ বলেছেন প্রাণী হত্যা না করা, ব্যভিচার না করা এবং চুরি না করা, মিথ্যা কথা না বলা এবং নেশাদ্রব্য না করা। এই নীতি, এই আদর্শগুলোকে ধারণ করে জীবনকে অতিবাহিত করেন, সে ব্যক্তিকে দেবমানবের তুলনা করেছেন এবং দেবমানবও তাদেরকে পূজার সদৃশ্য পূজা করেন। তাহলে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা, তাহলে আমরা সকলে চাই সংসার জীবনের মধ্যে সুখে শান্তিতে অবস্থান করতে। সুখে শান্তিতে অবস্থান করতে গেলে আমাদের কুশল কর্মের প্রয়োজন রয়েছে। কুশল কর্ম কি? আপনি যদি সকাল সন্ধ্যা ত্রিরত্নকে স্মরণ করেন, বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণকে স্মরণ করে আপনি জীবনকে ন্যায় নীতিবান আদর্শবান গঠন করতে পারেন, তাহলে আপনি ইহজীবন অত্যন্ত যে পরমাত্ম মানব হিসাবে গঠন করতে সক্ষম হয়। তাহলে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা, আমরা সকলে সে কুশল কর্মের মাধ্যমে, পুণ্যকর্মের মাধ্যমে নিজেকে পরমাত্ম মানব হিসাবে গঠন করতে হলে আমাদের শীল, যে পঞ্চশীল, অষ্টশীল এবং যে মৈত্রী ভাবনা, যে কুশল কর্ম রয়েছেন, সমস্ত কুশল কর্মের মধ্যে আমাদের নিজের মনকে, চিত্তকে পরিপূর্ণ রাখতে হবে। তাহলে আমরা পরমাত্ম মানব হিসেবে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হই। তো শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা, বুদ্ধের শিক্ষা আমরা সর্বদাই যে নীতি আদর্শবান হওয়ার জন্য আমাদেরকে বলেছেন, সেই নীতি আদর্শবান হতে গেলে বুদ্ধের সেই যে নৈতিক শিক্ষাগুলো আমাদের মনের মধ্যে ধারণ করে অতিবাহিত করতে হবে। তো আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি। আজকের এই ধর্মদান সকলে যেন সুখ সমৃদ্ধি হয়, সকলে যেন শান্তিতে অবস্থান করতে পারেন, সকলে বুদ্ধের ধর্মের দর্শন পেয়ে মার্গ লাভ, অর্হত্ব বলে লাভ করতে পেরে এবং নির্বাণ সাক্ষাৎ হয়, এ কামনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত ধর্মদান এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ হইতে মুক্তি লাভ করুক, অশান্ত বিশ্ব শান্ত বিরাজ করুক।